কাপ্তাই বাঁধের পানি ছাড়ায় কর্ণফুলী নদীতে তীব্র স্রোতে চন্দ্রঘোনা রায়খালী নৌরুটে ফেরি চলাচল বন্ধ। এরই সাথে সারা দেশের প্রতিনিধিদের পাঠানো বিভিন্ন খবর নিয়ে দেখুন সুরাইয়া আক্তারের ডেস্ক রিপোর্ট। রাঙামাটির কাপ্তাই উপজেলার রায়খালী ও চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনার উভয় দিকে কর্ণফুলীর ওপর নৌপথে যাতায়াতের জন্য ব্যবহৃত দুইটি ফেরি নদীতে স্রোতের চলাচল বন্ধ করা হয়েছে। এতে বিপাকে পড়ে এই রুটে চলাচলকারী শত শত যাত্রী। গাজীপুরের শ্রীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়ার রাসেল শেখকে ছাত্র হত্যা মামলার আসামি করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সর্বস্তরের ছাত্র জনতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ সবুজের হত্যাকারীদের ফাঁসির দাবিতে শেরপুরের শ্রীবর্দীর খড়িয়া কাজিরচর ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন করেছে এলাকাবাসী। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের অনিয়ম, দুর্নীতি ও হুমকির প্রতিবাদে সাগরদিঘি ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিএনপির নাম ব্যবহার করে অপকর্মকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলছেন ময়মনসিংহের বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাটে দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অন্যদিকে ময়মনসিংহের যুবদলের বিভাগীয় মতবিনিময় সভায় যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণযোগ্য নির্বাচন দেবেন, এটাই জাতির প্রত্যাশা। বরিশাল নগরীর অশ্বনী কুমার হলে বরিশাল বিভাগীয় যুবদলের আয়োজনে বৈষম্যহীন, নিরাপদ, মানবিক বাংলাদেশ গড়ার জাতীয়বাদী যুবদলের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা আয়োজন করা হয়। সারা দেশের বিভিন্ন স্থানে মন্দির ও হিন্দুদের বাড়িঘরে হামলার প্রতিবাদ জানিয়ে শহরের আর্ট গ্যালারি এলাকায় অপরাজেয় ৭১ প্রাঙ্গণে সমাবেশ করেছে ঠাকুরগাঁওয়ে হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিরা। কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলার ঈদগাঁ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষিকা খুরশিদুল জান্নাতকে পদত্যাগ না করলে হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী। কক্সবাজার প্রেস ক্লাবের হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ২০১৪ সাল থেকে চাঁপাইনবাবগঞ্জে জঙ্গি দমনের নামে ভয়াবহ নির্যাতনের অভিযোগ তুলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে ভুক্তভোগী ও তাদের স্বজনরা। সুরাইয়া আক্তার, নাগরিক।